আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। এই কথাটা যদি পশ্চিমবঙ্গের পুলিশেরা বুঝতো যে তারা পুরো পশ্চিমবঙ্গেরই পুলিশ, মমতা ব্যানার্জির পা চাটা পুলিশ নয়, সেটা তো মুখ্যমন্ত্রীকেও বুঝতে হবে। মুখ্যমন্ত্রী হতে পারেন পুলিশ মন্ত্রী, তিনি তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সব পুলিশকে কাজে লাগাবেন, তখন সব কিছু ঠিক আছে। আর বিজেপি যদি ইলেকশন কমিশনারকে কাজে লাগায় তখন সেটা ভুল। বাহ, খুব সুন্দর। আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে এবং অনুপ্রেরণায় যে হরগোবিন্দ দাস এবং তার ছেলের যে নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই খুনের মুখ্যমন্ত্রী কত সুন্দর সেখানে বহিরাগত তথ্য দিয়েছিলেন যে বিএসএফ নাকি বর্ডার এরকম করে খুলেছে, দিয়ে তাদেরকে ভেতরে ঢুকেছে, আবার খুন করা হয়ে যেতে তাদেরকে আবার বাইরে দিয়ে এসছে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যে এই যে পুলিশ, তারা যাদেরকে অ্যারেস্ট করেছে তারা সেই হরগোবিন্দ দাসের আশেপাশের লোক। তো এখানটায় কে চিটিংবাজ ভাই? তোমার পিসি নাকি পুলিশ? কে চিটিংবাজ? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যে বিজেপির বদনাম করার জন্য পশ্চিমবঙ্গের মানুষকেও বলি দিতে প্রস্তুত, সেটা কিন্তু আগেই প্রমাণ হয়ে গেছে। তাই বিজেপির ইলেকশন কমিশনার নয়, পশ্চিমবঙ্গের পুলিশ, তারা দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর নির্মমভাবে অত্যাচার করছে, সেটা নিয়ে তো কোনোদিন বলতে শুনিনি। তো আজকে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। এই যে কথাটা বলছেন, ইনি বলতে চাইছেন যে লিস্ট রিলিজ করুক। দেখো, পশ্চিমবঙ্গে বিরোধী দল তারা 1 কোটির জায়গায় 4 কোটিও বলতে পারে রোহিঙ্গা। তাদের কথা শুনে তোমরা যদি ইলেকশন কমিশনকে টার্গেট করো, তোমার পিসি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আরও 1.5 কোটি 2 কোটি নাম বাদ যাবে। যত নাম বাদ গিয়েছে সেগুলোর থেকেও বেশি নাম বাদ যাবে আরও। আর ইনি বলছেন যে পশ্চিমবঙ্গে 1.5 কোটি মানুষ, আর এমনিতে তো 30 লক্ষ মানুষ মারা গেছে, তাদের তো নাম বাদ গেছে। নাকি তাদের নাম নিয়ে তোমরা ছাপ্পা ভোট দিয়ে মোটামুটি ক্ষমতায় আসতে চাইছো, তাই নাকি? প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে মৃত ভোটার, সেই 2002 সাল থেকে হয়ে আসছে মৃত ভোটার রাজনীতি। সেই মৃত ভোটারের জায়গায় তৃণমূলের কয়েকটা নেতা গিয়ে ওখানে ভোট দিয়ে আসে। তো সেইটা যেহেতু হচ্ছিল না বা ভবিষ্যতে আর হবে না, তো এবারে এদের গায়ে ঝাল লেগেছে। ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই, আমি ঝালে মরে যাই। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। তো ঝাল লাগলে আর কি হবে, সব কিছুই তো শেষ হতে চলেছে। যত পরিমাণে ভোট নিয়ে তোমরা ক্ষমতায় এসেছিলে, তার 50% ভোট হুমায়ুন কবির পোঁদ মেরে নিয়ে চলে যাচ্ছে। এখন কি হবে বৎস? হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। দুটোর মধ্যে একটা করুন। বলছি, ইলেকশন কমিশন তো কান ধরে ক্ষমা চাইবে কি লিস্ট রিলিজ করবে সেটা পরের কথা, কিন্তু এই যে হরগোবিন্দ দাস খুনে তোমার পিসি যে বহিরাগত তথ্য দিয়েছিল, বাংলাদেশ থেকে বিএসএফ লোক ঢুকিয়ে এনে মেরে আবার চলে গেছিল, কিন্তু সেই তথ্যটা তো বাতিল হয়ে গেছে। এই যে যাবজ্জীবন সাজা ঘোষণা হলো 13 জনের, সেখানটায় তো সবাই তৃণমূলের রক্ষিতা ছেলে পেলে, সেগুলো হচ্ছে আজিজুল হক, সব কটা কাটুয়া, সব কটা লুঙ্গি বাহিনীর লোক। তো তারা যে এত নির্মমভাবে অত্যাচার করলো, সেখানটা কি তোমার পিসিমণি ক্ষমা চেয়েছেন? তোমার পিসিমণি যে পাবলিকের ট্যাক্সের টাকায় মন্দির বানিয়েছেন, তোমার পিসিমণি যে এত এত কোটি কোটি টাকা খরচা করে মুসলিমদেরকে প্রসাদ খাইয়েছেন, মুসলিমরা যে সেই প্রসাদ খেতে অনীহা প্রকাশ করেছে, সেটা নিয়ে তোমার পিসিমণি কি ক্ষমা চেয়েছে? চায়নি না। তাহলে বিজেপি এবং ইলেকশন কমিশন কেন ক্ষমা চাইবে? মানুষজনের এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। ওরে বাবা রে বাবা রে বাবা। আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আমরা লিস্ট রিলিজ করতে বলবো না, কান ধরে ক্ষমা চান। এই লিস্ট রিলিজ করার দায়িত্ব পুরোপুরি কিন্তু ইলেকশন কমিশনের। কিন্তু এখানটায় মাঝখানে একটা কথা হচ্ছে কি, যে যখন এসআইআর এর কথা ঘোষণা হলো, তখন বাংলাদেশি রোহিঙ্গারা তারা কি পেট্রাপোল সীমান্তে তোমরা তাদেরকে কি দেখতে পাওনি? কত কত মানুষজন বসেছিল সেখানে, বাংলাদেশের সেই মানুষজনকে খাওয়াতে, মানবিকতা দেখাতে তৃণমূলেরই নেতা, তারা তাদেরকে জল বাতাসা দিচ্ছিল, সেটা কি তুমি দেখোনি? যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছিল তোমাদেরই অঞ্চল সভাপতি, সে খবর কি তুমি রাখোনি? তুমি তো তাহলে দেখছি কিছুই খবর রাখো না। তাহলে এত প্রেস মিটিং করে কি লাভ হবে? কোনো কিছু লাভ এখানে হবে না। যে ভুল হয়েছে আপনারাই তো বলেছেন, বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার? সত্যিই তো পশ্চিমবঙ্গের মানুষের সাথে বহুত অন্যায় হয়েছে। একটা জিনিস হইতে আছে যে পশ্চিমবঙ্গে এখানে থাকতে গেলে এখানে যা করবে সব অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কথাই করতে হবে। কিন্তু তোমরা যদি সেটা না শোনো তাহলে কি করে হবে বলো তো? এটা কি মামার বাড়ির আবদার? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে এত খারাপ কথা বলে সব সময়ের জন্য, তাদেরকে উল্টো পাল্টাভাবে বিজেপি দালাল বলে থাকে, সেগুলো নিয়ে কোনো রকম কোনো দিন কোনো কথা শোনা যায়নি। কারণ আমার পিসি বলেছে, পিসি বলেছে, পিসি বলেছে। তো এখন যখন জ্ঞানেশ কুমার বলছেন যে বাংলায় এত ডিস্টারবেন্সি রয়েছে, তো সেখানটা একটা জিনিস হচ্ছে লিস্ট রিলিজ করার কথা ঘোষণা করা হচ্ছে। শুধুমাত্র ভবানীপুরে 30,000 জনের নাম বাদ যাচ্ছে, সেটা তোমরা জানো তো? এইরকম করে 1 কোটি হবে না।
এইটাই তো সব থেকে বড় ব্যাপার, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এলাকা, সেখানে এত নাম বাদ যাচ্ছে। কি অবস্থা ভাবো তো এদের, এত বুকে ব্যথা লেগেছে, ছাপ্পা ফোঁটা দিতে পারবে না, সেই কথা শুনে এদের ঘুম উড়ে গেছে রাতের। কি আর করা যাবে, সব মেনে নিতে হবে, কিছু করতে পারবে না। আর যে কাজটা বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে করতে ইআরও এইআরও সবার 2 মাস লাগলো, আপনি সেম ডে 1 ঘন্টার মধ্যে করে বার করে দিলেন। বলছি এখন তো এআই যুগ, এআই এখন সব পারে। এআইকে দিয়ে 1 ঘন্টা কেন, 1 মিনিটের মধ্যে বার করে দেবে উত্তর। তুমি কি জানো না? তোমার কি জানা নেই? এগুলো জানা দরকার, না হলে প্রেস মিটের পরে তোমায় সবাই মিলে যে রোস্ট করবে, তুমি ঘুমিয়ে যাবে। पार्टी बदल लिया साला। আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে, আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব। কিন্তু সেখানটায় তোমাদের কথা শুনবে কে? কার খেতে কাজ নেই? এই একটা রাজ্য, যে রাজ্যে শুধুমাত্র চুরি, নারী এবং মন্দির মসজিদ ধর্ম সব কিছুর উপরে নির্ভর করে চলছে, আর এগুলোর উপরে নির্ভর করে এই রাজ্যটা 1 নম্বরে এগিয়ে গেছে। কোনো কিছুতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই, সব কিছুতেই পশ্চিমবঙ্গ 1 নম্বরে। চামড়া ব্যবসা থেকে শুরু করে কচুরিপানার ওই যে বালিশ, নাকি কাশফুলের বালিশ বলেছিল, সেগুলোতে সব কিছুতেই 1 নম্বরে। ক্ষুদ্র শিল্প, ও মা, পশ্চিমবঙ্গের উপরে কেউ যেতে পারবে না, সব কিছুতেই পশ্চিমবঙ্গ উপরে। তো এই উপরের রাজ্য তার সাথে ইলেকশন কমিশনার দেখা করবে? হতেই পারে না। नाटक कम करो पियो। নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো, আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে? ভারতবর্ষের সংবিধানটার এত খারাপ দশা হয়েছে যে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হবে? ছে, আচ্ছা 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 আচ্ছা। ইলেকশন কমিশন কি কাজ করছে, আর তোমরা কি কাজ করছো? তোমরা ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে, তাই তো? সেটা ভেঙে দেবে মেরে কাকা। এটা কিন্তু মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে এখানটা অবস্থান করা নয়, এখানে তো সেটা ভাঙার গল্প হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ, তারা যে আজকে পশ্চিমবঙ্গের এত চুরি দেখেও চুপ করে এদেরকে ভোট দিচ্ছে, মানতে হবে পশ্চিমবঙ্গের মানুষের ধৈর্য আছে। এত ধৈর্য পশ্চিমবঙ্গের মানুষ দেখাবে, সেটা দেখে তো আমি মজা লাগছে, এই এক আলাদা লেভেলের মজা। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। আই রিপিট, জ্ঞানেশ কুমার ইজ দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, নট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওই সেম কথাটাই না দাদা, আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীকে যে আপনার দায়বদ্ধতাও পশ্চিমবঙ্গের মানুষের প্রতি, অভিষেকের প্রতি নয়। তো কোন যুক্তিতে বা কোন ভিত্তিতে ডায়মন্ড হারবারে ডাইরেক্ট সাংসদ নির্বাচনে অভিষেক ব্যানার্জি টিকিট পেয়ে গেল? কিসের ভিত্তিতে? অভিষেক ব্যানার্জির রাজনীতির ব্যাকগ্রাউন্ড কি আছে? বংশ পরম্পরায় পারিবারিক রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালো পারদর্শী। সেখানটায় আমরা যদি বলি যে অভিষেক ব্যানার্জি বা কোন ট্যালেন্টের জোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে সাংসদ পদের টিকিট পেল, সেটা জিজ্ঞাসা করলে মুখ্যমন্ত্রী তো উত্তর দিতে বাধ্য। বলো, আজকে ইলেকশন কমিশন, বিজেপি, সবার বিরুদ্ধে তোমার অভিযোগ, তো পিসির বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। তিনি একমাত্র সরকার ভালো চালাচ্ছেন, আর কেউ চালাতে জানে না, তাই তো? বাহ, খুব ভালো। তো এই ঢপবাজ সরকারের ঢপবাজি নিয়ে তোমাদের কি মতামত, তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কুঁড়ে ঘর।